আসসালামু আলাইকুম। আজ রান্না করতেছি গ্রামের একটা রান্না, সরিষা বাটা। চলেন তাহলে দেখে আসি কীভাবে সরিষাগুলো রান্না করা হয়। দিয়ে রাখলাম পেঁয়াজ, দিতেছি তেল, পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে মোটামুটি। এবার মশলাগুলো দেব। দিলাম একটু পানি, দিলাম আদা রসুনের পেস্ট। গ্রামের মানুষ তো তাই মাটির চুলায় রান্না করতেছি। দিলাম স্বাদ মতো লবণ, হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ ধনে গুঁড়ো, দিলাম হাফ চামচ জিরা গুঁড়ো। ভালো করে একটা নাড়াচাড়া দিয়ে একটু কষিয়ে নেব। আমার মশলা কষানো হয়ে গেছে। এবার আগে থেকে একটা ডিম ফাটিয়ে রাখছিলাম, এই ডিমগুলো দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম 4টা কাঁচামরিচ। সরিষা বাটার সাথে একটা ডিম দিলে অনেক মজা হয় রান্নাটা। ডিমগুলো কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো সরিষা বাটা। এবার দিয়ে দেবো একটু পানি। পানি দেওয়ার কারণে আপনি যে কাঁচা গন্ধটা আছে সরিষার মধ্যে, এই গন্ধটা আপনি চলে যাবে। পানি দেওয়ার পরে একটু রান্নাটা অন্যরকম দেখা যাবে, পরে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। 2-3 মিনিট পর কষানোর পর এই যে আমার রান্না দেখছেন। হয়তো বা আপনারা এই রান্না কখনো দেখেনও নাই, খানও নাই, কিন্তু ট্রাই করে দেখবেন বাসায়। রান্নাটা অনেক মজা, একবার খাইলে বারবার খাইতে মন চায়। বাসায় এই রান্নাটা আমি রান্না করতেছি তো, তাই ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি। সবার শেষে দিয়ে দিলাম ধনেপাতা। এই তো হয়ে গেল আমার মজার রেসিপি রান্না, সর্ষে বাটা রান্না। দেখছেন কীভাবে রান্না করা, খুবই সহজে রান্না করা যায়। আসলে এই রান্নাটা আমার ঘরে আজকে রান্না করি নাই, আমার এক কাজিনেরকে আমি রান্না করে দিছি, বুঝছেন। এই রান্নাগুলো যদি কোনো কিছু ভুল ত্রুটি হয় তাহলে আপনারা কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন।